বর্তমান সময়ে এই নব্য জাহিলিয়ত রুখে দিতে হবে। বিশেষ করে বাংলাদেশের নব্য জাহিলিয়তকে যদি রুখতে হয়, শাইখে চরমনাইদের যে নীরব ভূমিকা, সোনার মানুষ তৈরি করার নীরব ভূমিকা, তাসাউফের মেহনত, এই মেহনতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করার পিছনে এখনো তারা ব্যস্ত। গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন। ওনারা তো আরাম আয়েসে থাকার কথা, সেই ভোগ বিলাস করার কথা। কিসের অভাব? আমাদের সাহেবদের কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। ভোগ বিলাসে থাকার কথা, কিন্তু তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কেন? নব্য জাহিলিয়তকে রুখে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই নব্য জাহিলিয়তকে যদি রুখে দিতে হয়, তাহলে আমরা সেই সাহেবদের হাত ধরে আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে এমন সোনার মানুষের তৈরি হতে হবে, এমন সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে যেমনি ভাবে সাহাবায়ে কিরাম গড়ে উঠেছিলেন। আমরা এমন একটি যুগে বর্তমানে বসবাস করছি, যেই যুগ চলতেছে নব্য জাহিলিয়তের যুগ। বর্তমান যুগ নব্য জাহিলিয়তের যুগ। নব্য জাহিলিয়তের যুগ কেন বলি? কারণ আজকে মুসলমান সেই ইসলামকে চায় না, মুসলমান সেই ইসলামের আদর্শকে লালন করতে চায় না, ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করতে চায় না, সমাজকে পরিচালিত করতে চায় না, রাষ্ট্রকে পরিচালিত করতে চায় না। তাই বর্তমান যুগটা হলো নব্য জাহিলিয়তের যুগ। নব্য জাহিলিয়ত কেন এসেছে? আসারও একটা কারণ রয়েছে। কারণটা হলো দীর্ঘ 101 বছর চলমান পৃথিবী থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে। ইসলামী খেলাফতের বিলুপ্তির কারণে আজকে সারা পৃথিবীতে নব্য জাহিলিয়ত রূপ নিয়েছে। যেমনটা ঘটেছিল আমরা পূর্ববর্তী ইতিহাস থেকে জানি। রসূলের যুগকে বলা হতো, রসূলের পূর্ববর্তী যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগ। এই যুগ বর্বরতার যুগে রূপান্তরিত কেন হয়েছিল, এটাও আমাদের একটু বোঝা দরকার। এই বর্বরতার যুগে রূপান্তরিত হওয়ার কারণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিক নবী পাঠিয়েছেন। যে হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আনবিয়া, বনি ইসরাঈলদের নেতৃত্ব দিত নবীরা। কুল্লামা মাতা নবিয়্যুন, যখনই কোন নবী ইন্তেকাল করতেন, খালাফা নবিয়্যুন আখার, অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন। অন্য নবী স্থলাভিষিক্ত হওয়ার কারণে উম্মত এদিক সেদিক হওয়ার তেমন সুযোগ ছিল না। কিন্তু রাসূল থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছরের একটা দীর্ঘ গ্যাপ পড়ে গিয়েছে। রাসূলের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। ঈসা আলাইহিস সালামের আসমানে উঠিয়ে নেওয়ার 570 বছর পর রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। তারও 40 বছর পর নবুয়ত পেয়েছেন। এই যে দীর্ঘ গ্যাপ, প্রায় 600 বছর, এই 600 বছর গ্যাপের কারণে মানুষ ইসলামের আলো পায়নি, সঠিক দিশা, আল্লাহর দেওয়া যে ঐশী বাণী, ঐশী শিক্ষা, এই ঐশী শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ওই ঐশী শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে মানুষ এমন অবস্থাতে রূপান্তরিত হয়েছে যে যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াত হিসাবে স্মরণ করি, বর্বরতার যুগ হিসাবে স্মরণ করি। রাসূলের পর থেকে নিয়ে ধারাবাহিক খেলাফতের ধারাবাহিকতা চালু ছিল। 1924 সাল পর্যন্ত খেলাফত কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত ছিল। আর 2025 পর্যন্ত 101 বছর চলমান এই 2025 পর্যন্ত পৃথিবীতে কোথাও স্বয়ং সম্পূর্ণভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত নেই। প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে নব্য জাহিলিয়তে রূপ নিয়েছে। এই নব্য জাহিলিয়ত যদি আমাদেরকে রুখতে হয়, তাহলে আমাদের করণীয় কি, এটা বলি আমার আলোচনা রীতিকাণ্ড। নব্য জাহিলিয়ত যদি আমরা সমাজ থেকে বিদূরিত করতে হয়, তাহলে আমাকে সেই রাসূলের মুক্তি জীবনে ফিরে যেতে হবে। রাসূল আইয়ামে জাহিলিয়তকে রুখে দিয়েছেন মুক্তি জীবন, পরিপূর্ণভাবে রুখে দিয়েছেন মাদানী জীবন দিয়ে। রাসূলের দীর্ঘ 13 বছর মুক্তি জীবন মেহনত করে এমন সোনার মানুষ তৈরি করেছেন, সেই সোনার মানুষের মাধ্যমে বদরের প্রাণ করে চূড়ান্ত বিজয় ওই দিন মুসলমানদেরই হয়েছিল। এটা কেন হয়েছে? দীর্ঘ 13 বছরের শ্রম সাধনার কারণে
সোনার মানুষের পরিণত করে সাহাবায়ে কেরামের এমন একটা টিম তৈরি করেছেন যে টিম লৌহ প্রাচীরের সাথে টাক্কা দিতে তারা সম্ভব ছিল, সক্ষম ছিল। এই সক্ষমতার কারণে, এরকম লৌহ মানব তৈরি করার কারণে ইসলামের বিজয় হয়েছে। ইসলাম সেই সুদূর মক্কা থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। লাভ করার মূল কারণ ছিল সোনার মানুষ তৈরি করেছেন রাসূল। তো বর্তমান সময় এই নব্য জাহিলিয়ত রুখে দিতে হবে। বিশেষ করে বাংলাদেশের নব্য জাহিলিয়তকে যদি রুখতে হয়, শাইখে চরমনাইদের যে নীরব ভূমিকা, সোনার মানুষ তৈরি করার নীরব ভূমিকা, তাসাউফের মেহনত, এই মেহনতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করার পিছনে এখনো তারা ব্যস্ত। গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন। ওনারা তো আরাম আয়েসে থাকার কথা, সেই ভোগ বিলাস করার কথা। কিসের অভাব? আমাদের সাহেবদের কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। ভোগ বিলাসে থাকার কথা, কিন্তু তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কেন? নব্য জাহিলিয়তকে রুখে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই নব্য জাহিলিয়তকে যদি রুখে দিতে হয়, তাহলে আমরা সেই সাহেবদের হাত ধরে আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে এমন সোনার মানুষের তৈরি হতে হবে, এমন সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন। সেই লৌহ প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছেন। 313 জন 1000-এর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। 3000 10,000-এর সামনে খন্দকের যুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। সেই কাদেসিয়ার যুদ্ধে 30,000 1,20,000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। কোনোদিন কোনো পরোয়া করেন নাই। সুতরাং এমন সোনার মানুষ, লৌহ মানব যদি আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আর বেশি দেরি নয়। সাহেবদের স্বপ্ন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা, ক্ষমতায় দেওয়া মাকসাদ নয়, নীতির পরিবর্তন করা মাকসাদ। নীতি পাল্টাও। আজকে যদি বলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো কোন দল, তাদের পক্ষে আমাদের সাহেবরা কাজ করবে, ঠিক কিনা? সাহেবদের স্লোগান ইসলাম, দেশ, মানবতা নিয়ে যারাই কাজ করবে তাদের পক্ষে আমরা আছি, ঠিক কিনা? তাদের পক্ষে আমরা কাজ করে যাব। তো লৌহ মানব যদি আমরা সোনার মানুষে পরিণত হয়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত হয়। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে মনটার অন্তরকে আল্লাহ প্রশান্ত করে দেন। অন্তর যখন প্রশান্ত হয়ে যায়, তখন এই প্রশান্ত অন্তর দিয়ে যে কোনো বাতিল শক্তির, অপশক্তির মোকাবেলা করা সম্ভব হয়, ঠিক কিনা?